গাজায় যুদ্ধবিরতির পর স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় নতুন উদ্যোগে সমর্থন দিয়েছে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা গাজা পরিকল্পনা। এই পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনি ভূখণ্ডে মোতায়েন করা হবে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী, তবে তা মানতে রাজি নয় হামাস। গাজা যুদ্ধবন্ধে ২০ দফা পরিকল্পনা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরিকল্পনা অনুযায়ী গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর আরব দেশগুলোর নেতৃত্বে একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ নিরাপত্তার দায়িত্ব নেবে। স্থানীয় সময় সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ নিয়ে ভোটাভুটি হয়। এতে ১৫টি দেশের পরিষদের প্রস্তাবটির পক্ষে পড়ে ১৩টি ভোট, তবে রাশিয়া ও চীন বিরত থাকে। এই বাহিনীতে অবদান রাখতে কয়েকটি দেশ আগ্রহ দেখিয়েছে জানিয়ে যুক্তরাষ্ট্র বলছে, এ পরিকল্পনার ফলে শান্তিতে বাস করতে পারবেন ফিলিস্তিনিরা। স্থিতিশীল গাজার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ফিলিস্তিনিরা সন্ত্রাসী শাসন ও সহিংসতামুক্ত জীবনযাপন করতে পারবে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। শান্তি প্রচেষ্টায় ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানালেও আলজেরিয়া জানিয়েছে, ফিলিস্তিনে ন্যায় বিচার ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়। রাশিয়া ও চীনের অভিযোগ, প্রস্তাবে শান্তি বোর্ড ও আইএসএফের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত নেই। পরিকল্পনা অনুমোদনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে এটিকে বিশ্বের জন্য ঐতিহাসিক জয় বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। কূটনীতিকরা বলছেন, আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের মাধ্যমে গাজা পুনর্গঠন ও ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি তৈরি করবে। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এ প্রস্তাবকে প্রত্যাখ্যান করে জানিয়েছে, তারা তাদের ভূখণ্ডে বিদেশি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত মেনে নেবে না। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।